কি গো নিচে বসে পড়েছো পুরো? এই ভাতটা মার গালছি, অনেক ভাত হয় তো ওরকম ভাবে এরকম ভাবে মার গালা যায় না। দুটো ঝাঁঝরি আছে আমার বড় বড় দুটো, ওই দুটোতেই আমি এখানে গামলার মধ্যে বসিয়ে মারটা গালবো, দিয়ে এবার ঘরে নিয়ে যাবো, ভাতটা প্যাক করবো। ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার ডাল থেকে একটা গামলায় একটুখানি গরমটা কাটুক, তারপরে এখানে এনে গামলায় রেখে যাব। এবার পরপর রান্না নামতে থাকবে আর প্যাকিং চলতে থাকবে। যাই হোক, কাজের তোরে গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং, সবাই কেমন আছে অবশ্যই জানাবে। আমরা তো খুব ভালো আছি, ওয়েদার তো ভীষণ ভালো ছিল, এখনো আছে, কিন্তু আকাশটা হেলে হেলে যাচ্ছে। এটা হলো বাবার ভাষায়, বাবা বলতো আকাশ হেলে গেছে, আকাশ হেলে গেছে। দেখাচ্ছিলই না বৃহস্পতিবার থেকে একটা নিম্নচাপ বৃষ্টি, কালকেও ভাবছিলাম যাক বলেছে ভুলভাল কিছু হবে না, কিন্তু দেখো হওয়াটাই ভুল আমার, হবে হয়তো। যাই হোক, ডালটা কি তোমার এখনই দিয়ে দেবো? না, এটা করে নিয়ে আবার দেবো। ডালটা ঢেলে রাখছি। ঠিক আছে। এখন একটু চা ব্রেক চলছে, টি ব্রেক, চা খাচ্ছি। আর আমার রোজ এরকম হয়, হয় চা খাওয়ার সময় মনে পড়ে, নয়তো চাটা শেষ হবে তারপরে মনে পড়বে গিয়ে, মানে মনে পড়বে কি রান্নার ওখানে গিয়েই দেখবো কিছু একটা এবার টেস্ট করে দেখতে হবে নুন টুন গুলো। প্রতিদিন চা খাওয়ার সময়, আজকেও চা খেতে খেতে অর্ধেক চা খেয়ে মনে পড়লো আরে ডিমের ঝোল করছিলাম, ওটা তো একটু দেখা হয়নি, আবার রেখে গিয়ে খেয়ে নিলাম। এবার বাকি চাটা খাই। এবার ডিমটা ভেঙে খেয়ে দেখো। হ্যাঁ ভালো হয়েছে। তোমার চাটা কোথায়? ওই তো চিনি গুলে নিল আজকে আবার, জানো, চায়ের মধ্যে। যা কড়াই খালি, কড়াই খালি না, গামলা ইয়ে হয়ে গেছে, কারণ সব পার্সেল হয়ে গেছে। এখানে তরকারি ডাল ওখানে প্যাকিং করে রাখা আছে, এখানে সব ভাত আছে, ওদিকে ডিম গুলো আছে। এগুলো হয়ে গেলে তারপরে মাছের প্রিপারেশনটা রেডি করবো। মাছের একটা অন্য কিছু আইটেম হবে আজকে, দেখা যাক কি হয়, কিন্তু ফ্রাই হবে। যাই হোক, ফ্রাই হবে। কি বানাচ্ছো? এই যে কুমপাও চিকেন। সেটা আবার কি? নিজে খুব ভালো করে জানো সেটা কি। এই দেখো, ও বাবা, এর মধ্যে আবার বাদামও আছে দেখছি। সব জানে, সব জানে, কি কায়দা করে মাঝে মাঝে আমি এটাই চিন্তা করি। এটা কখন খাওয়া হবে? দেখা যাক কখন খাওয়া হয়। রেসিপিটা তো হলো, অর্ডার আছে, অর্ডার দেবো, কাস্টমার যখন খাবার খাবে। এটা আমরাই খাবো। সেটা কেন বলছো না তুমি? সন্ধ্যাবেলা খাবো আমরা। সন্ধ্যাবেলা খাওয়া হবে, লোক আসবে বাড়িতে। আর কি করবে এখন? আর এখন আমি চিকেন করব। ঘুগনির মটর আর আলু সেদ্ধ করলাম, ওটা পরে করবো, ওটা এখন করবো না। সেদ্ধ করা থাকলে ওখানে ওর ভেতরে দমে থাকবে। এটা একদম বিকেলবেলা একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে ঘুম থেকে উঠে তখন ঘুগনিটা করবো। সেদ্ধ হয়ে গেছে মানে আর চিন্তা নেই, এটা করবো। আর এখন আমি চিকেন করবো, আবার নাও করতে পারি, চিকেন ম্যারিনেট করে রেখে দিতে পারি, ওদিকে ঘুগনি করতে করতে এখানে চিকেনটা করে নেবো 6টার সময়। ওটাই বেটার হবে আমার মনে হয়। স্নান এগুলো এখন এখন কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান খাওয়া হবে আমার। সেটাই বলো। কি করেছি আজকে? আজকে আলু ভাজা আছে আর ডিমের অমলেটের ঝোল করেছি, ব্যাস। আবার কি? ঠিক আছে, এটা বেশ ভালো তো লাগছেই দেখতে। এটা খেতেও দারুণ লাগে। আর শীতের একদম কুমপাও চিকেনের একটা রেসিপি আছে আমাদের, সেটা বলে দাও। নব রান্নাঘরে ইউটিউবে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এটা না বিশেষ করে বলবো শীতকালে বা বর্ষাকালে, যখন খুব ঠান্ডা ঠান্ডা লেগে থাকবে, মুখে স্বাদ নেই, সেরকম সময় খেতে না অসাধারণ লাগবে। গরমে একটু প্রবলেম হতে পারে, কারণ এটা প্রচন্ড কি বলবো ঝাল। গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সসগুলো তো রয়েইছে। মেনলি এইগুলোতে ওটা কি হয়, শরীরটা গরম হয়ে যায়, হিট হয়ে যায়, ভেতর থেকে বুঝতেই পারবে যে একটা তাপ বেরোচ্ছে। গরমে স্পাইসি হয় ভীষণ, ভীষণ ভীষণ পরিমাণে স্পাইসি হয়। আর ওটাকে অ্যাভয়েড করাই ভালো গরমে। একটু ঠান্ডা ঠান্ডায় তো একদম বেস্ট। আর বললাম যেরকম বৃষ্টির দিনে শীতকাল পড়লে এটা আমরা রোজ খাবো। হ্যাঁ, রোজ খাবে বলে রোজ। বুড়ো সাধু দিয়ে ক্ষমা করো। আবার কি বানিয়েছো? এখান থেকে দেখাও, জুম করে দিয়েছি। আবার কি বানিয়েছো? এটা কি গো? এটা বল করে বানালেও হতো, আমি চ্যাপটা করেই বানিয়েছি। যাই হোক, এটা কমপ্লিট নয় ডিশটা, মানে এখন করে রাখলে আবার বাকিটা ফিনিশ করবে পরে। এটা সব সন্ধ্যাবেলা হবে, এটা গরম গরম। এটা কি আছে এটাতে? এটা ডিমের পকোড়া আছে। আমি তো এটা দেখে ভাবলাম কোপ্তা। কোপ্তা না, খালি দুদিন ধরে কোপ্তাই করে যাচ্ছ।
এটা কোফতা করা যাবে। এটা ভাজা হয়ে গেল, এরপর কারি করে দিয়ে দাও। এটা আমি x65 বানাবো। এই কোফতাগুলো বানিয়ে নিয়েছি, এবার 65টা করব। 65টা ডিম দিয়ে চাকনা হয়েছে। ঠিক আছে, এখন আরো বাকি হয়ে গেছে যতটা হয়েছে। এবার চলো স্নান টান করি আমরা। তুমি করো কি, আমি বাকি কাজটা মেটাতে থাকি। ঠিক আছে চলো। পেঁয়াজগুলো কাটি। কি গো হ্যাঁ করে অ্যাডভার্টাইজ দেখছো? আমি ছোট থেকে অ্যাডভার্টাইজ দেখতে ভীষণ পছন্দ করি, আর গুডলুটাও এখন ওরকম হচ্ছে, অ্যাডভার্টাইজ দেখতে ভীষণ ভালোবাসে। তাই হোক সারাদিন তো গুডলুর কথা মনে পড়লে ভিডিও কল করতে ইচ্ছে করে। সারাদিন তো আজকে একটা কি বলবো হেক্টিক শিডিউল ছিল। বাড়ি থেকে দাদা সব মানে সকাল 9টা থেকে রাত্রির 9টা অবধি আজকে পুরো টানা রান্না করেছো? 9টা 9:30 10টা বেজেই গেছিল। যাই হোক সবাই এলে তাদের সাথে একটু কথা বলা, খেতে দেওয়া, যোগাযোগ করা। আমার ওরকম নয় যে করে রেখে দিলাম, যেগুলো করে রাখার করে রাখলাম। কিছু জিনিস তো ইনস্ট্যান্ট করে দিতে হয় না। আর যেহেতু লোককে খাওয়াতে ভালোবাসি, তাই চাই যেন ঠিকঠাক ভাবেই খাই। যে লোককে দেখে কোনো রকম কিছু খাইয়ে দিলাম, ওটা আমার আসে না, আমার ভালো লাগে না। যাই হোক ওদের জন্য যা করা হয়েছিল সমস্ত কিছু বিভিন্ন রকম স্ন্যাক্স করেছিলাম, ওরা তো খেয়ে খুব খুশি হয়েছিল। তা ওদের একটা আবদার ছিল যে কাতলা মাছের পেটির যেন ফ্রাই হয়, তো সেটাও করেছি। আর সেটা রেসিপিও করেছি ইউটিউবের জন্য। ওটা তোমরা নবরান্না করে অবশ্যই দেখতে পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। এবার সারাদিনের শেষে আমার দুটো রিফ্রেশমেন্ট। টিভি তো চলেই, ওটা নয়, এই এক এসি। মা বলে কি করে করিস এত কাজ, বাবা বলবে তাহলে ওই যে এসির জন্য, জানি ও আমাকে ঠান্ডা করে দেবে। এটা আমার একটা নেশা বলতে পারে। আর একটা হলো এই যে মিষ্টি, ভাত না দিলেও চলবে, মানে কি বলবো, ভাত না দিলে চলবে না, আমার ভাত আমাকে দিতেই হবে। আর সেটা আলু সেদ্ধ হোক আর আলু ভাজা হোক, তার সাথে মাছ মাংস লাগবে, এরকম কোনো কথা নেই। তারপরে এটা আমার মিষ্টিটা আমি সারাদিনে, আর মিষ্টি বলতে আমি রাত্রিবেলায় খাই। যদি কখনো সন্ধ্যাবেলারও মানে আমি বলি রেখে দাও, আমি রাতে খাওয়ার পর খাবো। এইটা একটা আলাদা অনুভূতি, আলাদা ভালোবাসা। আর মিষ্টিটা হবে আমাদের কড়া মিষ্টি, কড়া একদম রসালো মিষ্টি। একটা সময় না যেদিন বেশি প্রেশার থাকে কাজে, ভীষণ রেস্টলেস লাগে আমার, তো মানে কি বলবো প্রেশার ভর করতে থাকে আমার, তখন শরীর একদম মানে ব্রেন মেসেজ দেয় তুই এটা খা, তুই এইটাই খা। আমার আজ থেকে মোবাইল কেঁপে যাচ্ছে। এটাই আমার একদম হতে থাকে, মানে বলে ওর এরকম মিষ্টি কিছু ইয়ে হলে ক্রেভিং হলে ও কি করে চিনি নিয়ে খেয়ে নেয়। আমার ওইসব না, আমাকে মিষ্টি লাগবে। খাবো না তো আমার নির্দিষ্ট দোকানের নির্দিষ্ট মিষ্টি চাই। নির্দিষ্ট দোকানের নির্দিষ্ট মিষ্টি জানে। বলেছি ঠিক আছে স্টেশনে এখান থেকেই নিয়ে আসো, বুঝেছে, ঠিক আছে নিয়ে আসো। ওটা মানে আর না ওই ইয়েটা দেখেনি, ফোন করছে গিয়ে জগন্নাথে গিয়ে যে এসি জগন্নাথে তাহলে নিয়ে যাই, নিয়ে এলাম। ঠিক আছে চলো দেখা যাক কি মিষ্টি এনেছে। আমি গিয়ে বললাম যে তোমাদের ওই 5 পেছালি মিষ্টিটা দাও। আসছে ওরাও জানে ওটা 5 মিঠাই ভালো খেতে মিষ্টিটা। মিষ্টিটা একটু দর্শকদের দেখিয়ে দাও, ওই মিষ্টিটাই দেখো 5 মেশালি মিষ্টি, ওটা আমাদের নাম 5 মেশালি। আমরা দিয়েছি। হ্যাঁ এত একটা বেকড সন্দেশ বের করেছে, ভালো করে দেখিয়ে দাও। এই দেখো ব্রাউন কালারে, চকলেট কালারে, কিন্তু কোনো চকলেট ফ্লেভার নয়। না খেলে এটা বুঝবে না, এটা ভীষণ অসাধারণ খেতে একটা মিষ্টি। ওপরটা কিন্তু বেক করা, ভীষণ ভালো। যাই হোক এইটা এনেছো, যথারীতি যা হয় কাটা মিষ্টি মানে আমার ছানার বাজার। চলো এখন তাড়াতাড়ি খাই, আগে এই মিষ্টিগুলো খাই, এইটারই অপেক্ষা এখন। তো ব্লগটাও এখানে শেষ করছি। পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, হাসাতে থাকো, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিও অন্য আরেকদিন। টাটা।